নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। কংগ্রেস দিয়েছিল মৃত্যু, বিজেপি দিল শান্তি, ডিব্রুগড়ে হুঙ্কার অমিত শাহের। কাছাড় পুলিশের অভিযানে 5 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত, আটক 1। এসআর ইস্যুতে পাথারকান্দিতে কংগ্রেসের বিশাল প্রতিবাদ মিছিল। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। ডিব্রুগড়ের জনসভা থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উন্নয়নের খাতিয়ান তুলে ধরে তিনি দাবি করেন, মোদী সরকারের আমলেই অসম অন্ধকার থেকে আলোর পথে ফিরেছে। শাহ বলেন, কংগ্রেস শাসনে অসম উপহার পেয়েছিল কেবল গুলি, বোমা আর যুবকের মৃত্যু। আজ বিজেপি শাসনে সেই শব্দ বদলে গিয়ে বাজছে ভূপেন হাজারিকার গান। मोदी जी के दिल में आसाम बस रहा है, इसलिए हो रहा है। कभी भी आजादी के बाद इतने सालों तक कांग्रेस ने सरकारें चलाई, केंद्र में आसाम के विकास के लिए कुछ नहीं किया। आज कुछ भी हो, इंफ्रास्ट्रक्चर का डेवलपमेंट करना हो, सबसे पहली प्रायोरिटी हमारा आसाम है। आज वन्य जीव और पर्यावरण का काम हो, सबसे पहली प्रायोरिटी हमारा आसाम है। आज सेमीकंडक्टर बनाना हो, चिप बनाना हो, देश में 3 ही प्रदेश में कारखाना जाएगा तो 27,000 करोड़ का इन्वेस्टमेंट हमारे आसाम में आएगा। जब टाटा वाले पूछते हैं कि कैंसर के लिए अस्पतालों का जाला बुनना है, कहां बुने, तो दिल्ली से मार्गदर्शन होता है कि हमारे आसाम में करिए, यहां से किसी को दिल्ली न आना पड़े। रेलवे हो, वाटरवेज हो, एयरपोर्ट्स हो या उद्योग लगाने हो, हर जगह पे भारतीय जनता पार्टी के नेता और हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी आसाम को प्रायोरिटी देते हैं। और कांग्रेस ने क्या किया? आज मैं डिब्रूगढ़ के मंच से कांग्रेस के नेता राहुल गांधी को पूछना चाहता हूं, आपने आसाम को क्या दिया? गोलियां, बम धमाके, संघर्ष और युवाओं की मौत दी। भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद, नरेंद्र मोदी प्रधानमंत्री बनने के बाद पूरे नॉर्थ ईस्ट क्षेत्र में 20 से ज्यादा समझौते हुए 10,000 युवाओं ने हथियार नीचे डालकर हमारे आसाम और नॉर्थ ईस्ट को सुरक्षित बनाया है। মাদকের বিরুদ্ধে কাছাড় পুলিশের জিরো টলারেন্স নীতিতে ফের বড় সাফল্য। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলচর মেহেরপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ। 85টি সাবানের বাক্সে বিপুল পরিমাণ হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা। আটক করা হয়েছে শ্রীভূমি জেলার পাথারকান্দি এলাকার এক পাচারকারীকে। এই পাচার চক্রের মূল পাণ্ডাদের খোঁজে পুলিশ তদন্ত জারি রেখেছে। অবৈধ ড্ৰাগছৰ ব্যৱসায়ৰ বিৰুদ্ধে কাছাৰ আৰক্ষীয়ে আন এক বৃহৎ সফলতা অৰ্জন কৰিবলৈ সক্ষম হৈছে। যোৱাকালি আমি গোপন সূত্ৰে গম পাইছিলোঁ যে শ্ৰীভূমি জিলাৰ এজন যুৱক, তেওঁৰ নাম শামীম আহমেদ, তেখেতৰ ঘৰ পাথাৰকান্দিত। তেখেতে শিলচৰ চহৰৰে মেহেৰপুৰ অঞ্চলত নিজামুদ্দিন নামৰ ব্যক্তি এজনৰ ঘৰত ভাড়াতীয়া হিচাপে আছিলে। সেইজন ব্যক্তি শামীম আহমেদ, তেখেতে বহিৰাজ্যৰ পৰা তেওঁ ড্ৰাগছ আনি সেই ভাড়াঘৰত তেওঁ মজুত কৰি ৰাখিছিলে। আৰু আমি এই ঘটনাৰ সম্ভেদ পাই আমি লগে লগে এটা অভিযান চলাইছিলোঁ। আৰু এই অভিযান কালত তেখেতৰ পজিশ্যনৰ পৰা 85টাকৈ চাবোনৰ বাকচ, য'ত তেওঁ হিৰইন লুকুৱাই আনিছিল, 947 গ্ৰাম হিৰইন লুকুৱাই আনিছিলে, তেখেতক হাতে নাতে ধৰা পেলাইছিলোঁ। আৰু ইয়াৰ বিৰুদ্ধে এটা ইতিমধ্যে গোচৰ ৰুজু কৰা হৈছে আৰু ইয়াৰ তদন্ত আৰম্ভ হৈছে। ইয়াৰ ভেলু প্ৰায় 5 কোটি টকামান হ'ব।
যিখিনি আমাৰ প্ৰাৰম্ভিক তদন্ত হৈছে তাৰ পৰা আমি গম পাইছোঁ যে বহিৰাজ্যৰ পৰা তেখেতে এই বস্তুখিনি লৈ আহিছিলে আৰু কাছাৰ জিলাৰ মাজেৰে সৰবৰাহ কৰি আন ৰাজ্যলৈ লৈ যোৱাৰ তেওঁ চেষ্টা চলাই আহিছিলে। আমাৰ ইতিমধ্যে যিটো ইনভেষ্টিগেশ্যন আছে প্ৰাৰম্ভিক তদন্ত, এই প্ৰাৰম্ভিক তদন্তৰ ভিত্তিত এইখিনি বস্তু গম পোৱা হৈছে আৰু ইয়াৰ তদন্ত অব্যাহত আছে আৰু পিছত যদি কোনো ফৰৱাৰ্ড আৰু বেকৱাৰ্ড লিংকেজত কোনো বেলেগ ব্যক্তি বিশেষ আমাৰ নজৰত আহে তেওঁলোকৰ ওপৰতো বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব। এসআর প্রক্রিয়ায় বৈধ ভোটারদের নাম কাটার অভিযোগে উত্তাল হয়ে উঠল পাথারকান্দি। আজ কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদী মিছিল বের করা হয়। পাথারকান্দি ও লোয়ারপুয়া ব্লক কংগ্রেসের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সরাসরি শাসক দলের বিরুদ্ধে টার্গেট পলিটিক্সের অভিযোগ তোলা হয়। সারা ভারতবর্ষ মুখ চুরে ঘটনা নিয়ে প্রায় তুলবার। আমরা মনে করেছিলাম আসামে এনআরসি হয়েছে, এনআরসির পরিবর্তে যেটা এসআর হবে এটা সুন্দরভাবে এটা হবে, আমরা সুন্দর একটা ভোটার লিস্ট আসামবাসী উপহার পাবো। কিন্তু বর্তমান পরিস্থিতি এমন একটা ভয়ানক পরিস্থিতি, এসআর এর মাধ্যমে এসআরকে হাতিয়ার করে জেনুইন ভোটারদেরকে কিভাবে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যায় সেই পরিকল্পনা কিন্তু ইলেকশন কমিশন এবং বিজেপিরা মিলে সেই পরিকল্পনা রচনা করে, সেই পরিকল্পনার বিরোধিতা করতে গিয়ে আজকে আমরা এখানে মেমোরেন্ডাম দিলাম। দেখেন কোনো কমপ্লেন্টে কোনো জেনুইন কোনো কমপ্লেন্ট নাই। আমার মনে হয় যাদেরকে কমপ্লেন্ট খুঁজে পাওয়া যায় না যেখানে, সেই কমপ্লেন্টটা ডিসমিস করা প্রয়োজন ছিল। আমরা দেখি কমপ্লেইন্ট অ্যাবসেন্ট, অথচ হিয়ারিংয়ে যারা মানুষ আছে ওদেরকে প্রেজেন্ট বলে কোনো নোটিশ পর্যন্ত ধরিয়ে দেওয়া হয় না, কোনো ইন্টিমেশন দেওয়া না যে ওনারা প্রেজেন্ট আছেন কি না। আজকে ওনারা যে হিয়ারিংয়ে উপস্থিত হয়েছেন সেই বিষয় নিয়ে ওনাদের মধ্যে সংশয় আছে। আমরা যে আমাদেরকে অ্যাবসেন্ট দেখানো ডিসি না থাকাতে আমি সার্কুলার তাতে আমি মেমোৰেণ্ডাম দিলোঁ। আমি সার্কুলার ক'লোঁ যে আমাৰ কথাটো হ'ল যিসকল মানুহ হিয়াৰিঙত প্ৰেজেণ্ট হৈছিলে তাক কিবা ৰিচিভিং দিয়া নাই। তো আমি যোৱা দিনত তেওঁ সার্কুলাৰ লগত কথা হৈছিল, তেওঁ কৈছিলে যে বিএলক অৰ্ডাৰ দিব, বিএলে ৰিচিভিং দিব বুলি। তো আমি আজিৰ দিনত তেওঁক ক'লোঁ যে আমাৰ সেইটো বিএলক অৰ্ডাৰ দিব লাগে অফিচিয়েলি, যাতে যি মানুহসকল হিয়াৰিঙত প্ৰেজেণ্ট থাকিছিলে তাৰ ৰিচিভিংটো দিব। আৰু আমি তাক আৰু এটা বেলেগ প্ৰশ্ন কৰিছিলোঁ, আপোনালোকে যিসকল মানুহ ঘৰত নাছিলে এইসকল মানুহত আপোনালোকে এইটো কনস্পিৰেঞ্চি চলিছে, কিন্তু ইছ্যুটো আপোনালোকে জানে মুখ্যমন্ত্ৰীয়ে এইটো অপেনলি কৈছে, এইটো মোৰ নিৰ্দেশত হৈছে। তো সেইটো যে কনস্পিৰেঞ্চি চলিছে, যিসকল মানুহ কৰ্মসূত্ৰে বাহিৰত থাকে বা বহিৰাজ্যত থাকে সেইবিলাকৰ নামটো কাটাৰ যে প্লেনিং হৈছে। তো সেইটো মই এই চাৰ্কুল অফিচাৰক সুধিছিলোঁ যে আপুনিতো হাফলঙৰ মানুহ হয়, আপুনি ইয়াতে আহিছে, আপনার ঘরতো বিএল গৈছে, আপনার তাতেও বিএল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে আজ সোনাইয়ের ঐতিহাসিক শ্যামাকালী মন্দির প্রাঙ্গণে হয়ে উঠল সনাতনী সংস্কৃতির মহামিলন। ভক্তি ও ঐতিহ্যের মেলবন্ধনে এদিন অনুষ্ঠিত হয় বিরাট হিন্দু সম্মেলন ও বিশ্ব শান্তি যজ্ঞ। সকাল 10টা থেকেই বৈদিক মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। বিশ্ব শান্তি কামনায় বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে ভক্তিগীতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে সারা দেশে পঞ্চায়েত লেভেলে আর হিন্দু সম্মিলনের আয়োজন সমাজের আয়োজন সমিতি উদযাপন করছে। এই দৃষ্টিতে আজকে এই আর সোনাই মণ্ডলেও সোনাই জিপিতে হিন্দু সম্মিলন হয়েছে। এখানে যজ্ঞ হয়েছে, গোমাতার পূজন হয়েছে, ভারত মাতার পূজন হয়েছে, আর এক জনজাগরণ সভা, হিন্দু একতা সভা এখানে হয়েছে। তার উদ্দেশ্য মূলত এটাই ছিল যে সম্পূর্ণ হিন্দু সমাজ নিজের ভাষা, পন্থ, সম্প্রদায়, উপাসনা, সাজ পোশাকের ভেদাভেদ ভুলে এক হিন্দু রূপে যাতে দাঁড়াতে পারে। হিন্দুত্বের যে মূল চিন্তন, অর্থাৎ যেটা মানবতার চিন্তন, বিশ্ব কল্যাণের চিন্তন, বিশ্ব শান্তির চিন্তন, সেই চিন্তনের বাহক স্বরূপ যে চিন্তন এই দেশে আর যুগ যুগ থেকে সময় সময় ধরে সেটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলেছিল, তারই এক প্রচেষ্টা এই হিন্দু সম্মিলন। সেখানে সর্বত্র এই ধরনের আয়োজন হচ্ছে। আর এই সোনাই অঞ্চলে খণ্ডে বাকি মণ্ডলগুলোতেও সেইভাবে হবে। এই প্রকারের এক প্রচেষ্টা, যেটার দ্বারা সারা ভারতবর্ষে এক হিন্দু সমাজের জাগৃতি আনার চেষ্টা হচ্ছে। সংগঠিত হিন্দু বিশ্বগুরু ভারত, সংগঠিত হিন্দু সমর্থ ভারত, এটাই বাস্তবতা। সেই
বাস্তবকে আমরা হৃদয়ে ধারণ করতে হবে, এটাই এই সম্মিলনের মূল বার্তা ছিল। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আগামী 31 জানুয়ারি পর্যন্ত আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম বিরতির পর। ভক্তি আর আধ্যাত্মিকতার আবহে মুখরিত শিলকুড়ি বারিকনগর। গত 27 জানুয়ারি থেকে স্থানীয় রাধেশ্যাম বিবাহ ভবনে শুরু হয়েছে 7 দিনব্যাপী শ্রী মদ্ভগবত কথা। প্রখ্যাত কথাবাচক অশোক দেবাচার্যজির মহারাজের অমৃতবাণী শুনতে প্রতি সন্ধ্যায় ভিড় জমাচ্ছেন শত শত ভক্ত। সুরমা ও বরাক উপত্যকার স্বাধীনতা সংগ্রামের বীরগাথা এবং গান্ধী শান্তি প্রতিষ্ঠানের বিবর্তনের ইতিহাস নিয়ে প্রকাশিত হল লেখক নিহার রঞ্জন পালের নতুন গ্রন্থ। আজ শিলচর গান্ধী ভবনে আয়োজিত অনুষ্ঠানে সুরমা বরাকের স্বাধীনতা সংগ্রামী ও শিলচর গান্ধী শান্তি প্রতিষ্ঠান শীর্ষক তথ্যভিত্তিক বইটির আবরণ উন্মোচন করা হয়। বিশেষ দিন তার মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন করা এবং গান্ধী বাগে স্থাপিত তার মূর্তিতে মাল্যদান এবং ভজন ইত্যাদি সম্পূর্ণ হয়েছে। এখন আজকের গ্রন্থ উন্মোচনের প্রেক্ষাপট আমি অল্প কথায় তুলে ধরার চেষ্টা করছি। আসলে এই কাজটা কিন্তু সম্পূর্ণ কাজ নয়, এটা আংশিক। সুরমা বরাকের স্বাধীনতা সংগ্রামী অনেকেই আছেন। আমরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এই অঞ্চলের যে অবদান, একদিক দিয়ে দেখতে গেলে যে মানে ইতিহাসের সঙ্গে ইতিহাস চর্চা বলতে যেটা বলে, তার সঙ্গে আমার পেশাগত কারণেই যে একটা নিবিড় সম্পর্কের যে ব্যাপার থাকা, সেটা হয়ে ওঠে না। কিন্তু সাংবাদিকতা করতে গেলে বা আমরা যে ধরনের সাংবাদিকতা করি, সাংবাদিকতার নানা রকম শাখা প্রশাখা রয়েছে, আমরা যেরকম সাংবাদিকতা করি বা করতে চাই, কিন্তু উনি আমি সবচেয়ে লক্ষ্য করেছি আমাদের বিপিনচন্দ্র পালের স্বাধীনতা সংগ্রামী বিপিনচন্দ্র পালের ওই সময় ওনার ব্যক্তিগত উদ্যোগকে যে ওনার চিন্তা উনি নেতাজি নিয়ে অনেক আগে থেকেই গবেষণা করতেন, বিভিন্নভাবে লিখতেন। এই যে গ্রন্থটা প্রকাশ করেছে, এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। কংগ্রেস দিয়েছিল মৃত্যু, বিজেপি দিল শান্তি। ডিব্রুগড়ে হুঙ্কার অমিত শাহের। কাছাড় পুলিশের অভিযানে 5 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত, আটক 1। SR ইস্যুতে পাথারকান্দিতে কংগ্রেসের বিশাল প্রতিবাদ মিছিল। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।